তোমার ঘড়িটা দেখাও সবাইকে। এই যে দেখুন, আর ঘড়ি ফাইনাল লুক এমন হয়েছে। বাচ্চাদের ঘড়ি তো একটু কালারফুলি করেছে, আর তার পছন্দের কালার পিঙ্ক। আচ্ছা, তাহলে চলুন কিভাবে ঘড়িটা ড্রয়িং করলো এবং কালার করলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা। আজকে চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে। আজকে আমার এই ক্ষুদে সদস্যকে নিয়ে হাজির হয়েছি। সে আজকে একটা ড্রয়িং করে দেখাবে। আজকে কি ড্রয়িং করবা? ঘড়ি। দেয়াল ঘড়ি? হ্যাঁ, দেয়াল ঘড়ি। আচ্ছা ঠিক আছে, দেয়াল ঘড়ি করো। আমি এখানে স্কয়ার শেপ করব, তো তার জন্য এখানে প্রথমে এরকম ভাবে লম্বা একটা টান দেব। তারপরে এইভাবে একটা, এটার মাপা দরকার নেই, যতটুক সাইজ বোঝা লাগে, যেটুকু লাগবে ততটুকু নিলেই। এই যে আমি এখন দুইটা দাগ দিয়ে নিয়েছি, এখন এই দিক দিয়ে আরো দুইটা দাগ দিয়ে নেব। লম্বা করেই দিতে হবে, ঠিক আছে? মানে আগে একটা বক্সের মতো বানিয়ে নিচ্ছ, স্কয়ার শেপ। হ্যাঁ, আমি প্রথমেই বলেছিলাম যে স্কয়ার শেপের হবে আমার। এই যে এটা, এই ঘড়িটা স্কয়ার শেপের। এই যে হয়ে গেল স্কয়ার। একটু এদিক সেদিক হলে সমস্যা নেই। এই যে এখানে আমি আরেকটা বক্স দিয়ে দেব, সেম টু সেম। মানে প্রথমে একটা বক্স, তারপর ভিতরে আরেকটা বক্স। ক্ষেত্রে এটা ছোট হবে। এই যে এখানে আপনারা স্কেল দিয়েও করতে পারেন, ওর স্কেলটা খুঁজে পাচ্ছে না। এই যে এতটুকু জায়গা বাদ দিয়ে আবার নতুন করে আবার আরেকটা বক্স। এই একই রকম ভাবে এই পাশে দাগ টেনে নিচ্ছে। এই যে এখন আমি নিচে বেলটা করব। প্রথমে আমি এরকম দিয়ে তারপরে দুটো এই যে এরকম মতোই সেম টু সেম দিয়ে মাঝখানে একটা ঘন্টা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। প্রথমে এই সোজা সোজা দাগ দিবা না ভিতরে? না, এই যে এটা এখানে আমি ছোট করে দিচ্ছি, কারণ নিচে আমার আরেকটু দাগ আছে তো, তার জন্য। আচ্ছা ঠিক আছে। সোজা না বাঁকা হবে? সোজা। এটাই ইউজ করতে হবে না। এখন আমি দুইটা দাগ দিয়ে দেব। এই যে ভি দিয়ে দেব। দুইটা ভি না একটা ভি দিলা? একটা, হ্যাঁ সরি, একটা। আর একটু এদিকে হবে। এই যে আমার ভি দেওয়া শেষ। এবার মাঝখানে আরেকটা হবে। এটা আমি স্কেল ছাড়াই করছি। যদি স্কেল লাগে তাহলে সুবিধার জন্য আপনারা দিয়ে দিতে পারেন। আমার এখানে স্কেল লাগবে না, তার জন্য আমি এখানে স্কেল ছাড়াই করতে। স্কেল ছাড়া করাই ভালো, কিন্তু এখানে স্কেল দিয়ে করলেই সুন্দর হয়, লাইনগুলো সোজা হয়। মাঝখানে একটা দাগ দিয়ে এটা কি বেল ঘন্টাটা এখানে ঝুলবে? হ্যাঁ, এইখানে একটা গোল্লা। এই যে
তারপরে হচ্ছে এই যে এখানে যে স্কোয়ার শেপ গুলা দিয়েছিলাম হুম, এইগুলাকে এইরকম ভাবে গোল করে নিতে হবে। রাউন্ড করে দিতে হবে কোনাগুলো। যাতে এগুলা চুক্ষা না থাকে। সেম টু সেম আমি এটাও করে নিচ্ছি। বাকি যে এই কোনাগুলা এগুলা ইরেজ করে নেব। এখন রাউন্ড দেওয়ার বাইরে যে কোনাগুলো ছিল ওগুলি ইরেজ করে দিচ্ছে সবগুলা কোনায়। এই যে আমার হয়ে গেল এগুলো গোল করা। এবার আপনারা নিশ্চয়ই বুঝতেছেন এখন কি বাকি। এই যে এখানে নাম্বারগুলো লেখা। প্রথমে আমি লিখছি 12 আর নিচে 6, 12 এ সোজাসুজি 6, 1 এখানে লিখছি 11। এই যে 11 1 2 10 3 9 4 8 7 6। আচ্ছা ঠিক আছে। 4 এর সমান সমান 8, 8। এখানে আমি ছোট করে 8 লিখছি। 5 এর সমান সমান 7। এখানে এই যে আমার ভিতরের নাম্বারগুলো লেখা হয়ে গেছে। এবার আমি কাটাটা দেব। কাটাটা দাও। প্রথমে এখানে ঘড়িতে কয়টা কাটা থাকে? 3টা কাটা, একটা মিনিট, একটা সেকেন্ড আর একটা ঘন্টা। তো প্রথমে আমি এখানে হচ্ছে মিনিটের কাটাটা দিচ্ছি এখানে। তারপরে এই দিকে হচ্ছে সেকেন্ডের কাটা আর এই দিকে হচ্ছে ঘন্টার কাটা। ঘন্টা কাটাটা মোটা থাকে। আমার ঘড়ি আঁকা শেষ। এবার আমি দেখি ঘড়িটা সোজা করে ধরো দেখি। এই যে তার ঘড়ি আঁকা শেষ হয়ে গেছে। এখন কালার করবে। হ্যাঁ, এই যে আমার আগের বক্সটাই আমি কালার করব। এটার মধ্যে অনেক কালার আছে। প্রথমে আমি এটা খুলে নিচ্ছি। এই যে এখানে মোটামুটি অনেকগুলাই আছে, সবগুলোই আমার হয়। ঠিক আছে, এখন আমি এগুলা রেখে দেব, এগুলো আমার লাগবে না। তাড়াতাড়ি করো একটু। ও আমার তো একটা ভুলই হয়ে গেল। কি ভুল হয়েছে? আমার তো এগুলো পরে লেখার কথা, কারণ আমি যদি এখন এটা দিয়ে কালার করি তাহলে এইটা থেকে মানে পেন্সিলের কালারটা থেকে অনেকটা বেশি কালো রং বের হয়ে যাবে আর কালারটা দেখতে অনেক ভালো লাগবে না। তার জন্য দুঃখিত দর্শক, আমাকে সবটাই ইরেজ করতে হবে। আচ্ছা, ইরেজ করে ফেলো। এখন সে ভুলে গিয়েছিল যে এই লেখাগুলা এবং ঘন্টা কাটাগুলা পরে দিতে হবে কালার করার, তো এখন আবার ইরেজ করে নিচ্ছে। এখন আমি এই যে মাঝখানে এটা কালার করে দিচ্ছি। কি কালারটা দেখাও? এইখানে নাপলেস ইয়েলো
নাপলেস ইয়েলো, এটা ইয়েলোরই একটা হচ্ছে নাম, শেড, ইয়েলোর একটা শেড হয়েছে। করো, কালার করো। মিডলটা, ঘড়ির মিডলটা হচ্ছে এই ইয়েলোর একটা শেড দিয়ে কালারটা করে নিচ্ছে। বেশ একটু গাঢ়ই করে কালারটা করে নিচ্ছে। হয়ে গেছে কালার করা। এবার আমি এইখানে লাল কালারটা দেব। লাল কালারটা কোথায়? বর্ডার, বর্ডারটা এখানে আমি করছি। সবাই বলবে যে আমি সব সময় বলি বর্ডার পরে, কালারের পরে। হ্যাঁ, বর্ডার কালারের পরেই হয়, কিন্তু এখানে রেডের সাথে পিঙ্কের একটা শেড আসবে, এর জন্য রেড কালারটার সাথে আমি এটা অ্যাড করব, এর জন্য আমি এটা প্রথমেই দিচ্ছি। এই যে এই যে আমি এখানে দাগ দেইনি, এর জন্য আমি এইখানটা করব না কালার। এই যে এবার আমি এই দিকটা মানে পুরা ঘড়িটারই হচ্ছে বর্ডার লাইন গাঢ় রেড কালারটা যে আছে মেরুন, ওই কালারটা দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছে। রেড কালার, এটা মেরুন না, রেড কালার। এবার পিঙ্কটা দিয়ে এটাকে মিশিয়ে দেব। পিঙ্ক আমি পুরোটা দেব না, পিঙ্কও সাইডে সাইডে দেব। এই যে পুরোটা কি ফাঁকা থাকবে তাহলে? না, বাকিটুকু হালকা দিয়ে হবে। আচ্ছা ঠিক আছে। এই যে হালকা দিয়ে মিশিয়ে দিচ্ছি। হালকা যে পিঙ্ক কালারটা ওটা দিয়ে মাঝখানে এটা দিয়ে দিচ্ছে। মিশিয়ে দিচ্ছি। গোল গোল করে করলে তাড়াতাড়ি হয়, কালারটা বসেও ভালো। এই যে এটাকেও সেম টু সেম, এখানে আমি পুরোটাই লাল করে নিচ্ছি। ঘন্টার এটা পুরোটা লাল হবে। আর বাকিটুকু লাল দিয়ে বর্ডার করে নিচ্ছি। আপনার ড্রয়িংটা দেখবেন, তার ছোট মানুষ খুব আগ্রহ নিয়ে এই ড্রয়িংটা করে। তো সবাই প্লিজ প্লিজ ভিডিও পুরোটা দেখবেন। আপনারা ভিডিওটা একটু করে দেখে স্কিপ করে চলে যান, প্লিজ এরকমটা করবেন না। ছোট মানুষ অনেক আগ্রহ নিয়ে ভিডিওটা করে, তো প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে বেশি হলেও সমস্যা নেই, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবেন চ্যানেলটা, তাহলে ওর নতুন নতুন অনেক ড্রয়িংয়ে এখানেও করে, দেখতে পারবেন। বাচ্চাদের দেখালেন, এতে বাচ্চারাও আগ্রহ পায়। তোমার কালার কি শেষ হয়ে আসছে? এবার পুরোটা হালকা কালার দেব, যা যা সাদা আছে। এই যে পুরোটা হালকা কালার দিয়ে নিচ্ছে। এখন কি করবা? কালার করা হয়ে গেছে? হ্যাঁ, সব হয়েছে। এখন আমি নাম্বারগুলো দিয়ে দেব। যে নাম্বারগুলো আগে ইরেজ করেছিল ওই নাম্বারগুলো লিখে নিচ্ছে। এখন সে একা নাই, তার ছোট ভাইও এসে জুড়েছে। এই যে দুইজনে। এই যে
সে আগের মতো কাটাটা দিয়ে দিচ্ছে, নাম্বারগুলো লিখে নেবে। এই যে আমার লেখা শেষ, ফাইনাল লুকটা এমন হয়েছে। যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টিকসা ভাই যাও, টিকসা আবার এসে এই ওই যে হাইপাই দাও, হাইফাই দাও দিদিকে। দাও না না না, সারাদিন এই ভাই বোনের খুনসুটি। দেখি কেমন হয়েছে। এই তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।